আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের জন্য বানাবো হচ্ছে আলুর পাকোড়া। আপনারা কে কে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানান। এই আলুর পাকোড়াটা বানানোর জন্য আমি এখানে দুটি বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। এবারে আলুগুলোকে আমি এভাবে খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নিব। এ পর্যায়ে আমি একটি পাত্রে কিছুটা পানি নিয়ে নিব। আলু দিয়ে কিন্তু অনেক রকমের রেসিপি ট্রাই করা যায় এবং আলুর রেসিপিগুলো কিন্তু খেতে দুর্দান্ত হয়। আপনারা আলু দিয়ে কী ধরনের রেসিপি তৈরি করেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। এ পর্যায়ে আমি একটি গ্রেটারের সাহায্যে আলুগুলোকে কুচিয়ে নিব। এই আলুগুলোকে কুচানোর জন্য আমি এখানে গ্রেটারের ছোট যে ছিদ্রের অংশটি আছে সেই অংশটি ব্যবহার করব। এভাবে ছোট অংশ দিয়ে গ্রেট করে নিলে আলুগুলো খুব দ্রুত ভাজা হবে এবং আলুগুলো খুব সুন্দর মুচমুচে হবে। সেই জন্য আমি এই ছোট অংশটি দিয়ে খুব সুন্দর করে এই দুটো আলু আমি গ্রেট করে নিচ্ছি। আমার আলুগুলো সব গ্রেট করা হয়ে গিয়েছে। এবারে আমি আমার এই গ্রেট করা আলুগুলোকে পানি থেকে তুলে নিব। পানি থেকে তোলার জন্য আমি আলুগুলোকে হাত দিয়ে চেপে খুব সুন্দর করে এগুলোকে পানি ছাড়িয়ে নিচ্ছি, যাতে এখানে পানি না থাকে। আমি এগুলোকে আরও ওয়াশ করব, সেই জন্যই এভাবে হালকা করেই তুলে নিচ্ছি। পরবর্তীতে আমি লাস্ট টাইম যখন ওয়াশ করব তখন আমি এগুলোকে খুব সুন্দর করে শুকনো করে চিপে নিব। আমি আবারও পাত্রটিতে কিছুটা পানি দিয়ে নিচ্ছি এবং সেখানে সেই ধুয়ে রাখা আলুগুলোকে আবার দিয়ে দিব। দিয়ে আমি সেগুলোকে আবার লাস্ট টাইমের জন্য খুব সুন্দর করে সেগুলোকে ওয়াশ করে নিচ্ছি। এবারে আমি পানি থেকে এগুলোকে চিপে চিপে খুব সুন্দর করে তুলে নিব, যাতে এখানে কোনো পানি না থাকে। তারপর আমি এর সাথে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি এবং এখানে আমি ধনেপাতা কুচিয়ে নিচ্ছি। আমার ধনেপাতাগুলোকে কুচি করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নিতে পারবেন, বাড়িয়ে কমিয়ে। এখানে আমি 5 থেকে 6টা কাঁচামরিচ ব্যবহার করেছি। তারপর আমি স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে নিচ্ছি একটি ম্যাগির ম্যাজিক মশলা। এটা দিলে এর টেস্টটা কিন্তু অসাধারণ হয় এবং খেতে খুব স্পাইসি লাগে। এবার কিছুটা কর্নফ্লাওয়ার এখানে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি একটি ডিম। এবারে আমি সবগুলো উপাদান একসাথে হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। এখানে যদি পানি থাকে আপনার এই আলুগুলোর মধ্যে, তাহলে কিন্তু এটা পানি কেটে দিবে। এবং এটা একটা আঠালো ভাব আনার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা বেসন। বেসনগুলো দিয়ে আমি আবার এই মিশ্রণটিকে খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিব। এবারে আমি এগুলোকে পাকোড়ার সাইজ করে সবগুলোকে বানিয়ে নিব। বানানোর পর এবার আমি এই পাকোড়াগুলোকে একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। এবারে আমি একটি কড়াইতে তেল গরম করে নিব। তেলগুলোকে অবশ্যই খুব সুন্দর করে গরম করে নিতে হবে। এবারে আমি একে একে প্রায় কয়েকটা পাকোড়া এই তেলের মধ্যে দিয়ে নিচ্ছি। মনে রাখতে হবে এই পাকোড়াগুলোকে মোটামুটি ডুবো তেলে ভাজতে হবে, তাহলে এটা খুব সুন্দর মুচমুচে এবং ক্রিস্পি হবে এবং খেতেও দারুণ মজা লাগবে। এবারে আমি আমার এই পাকোড়াগুলো এক এক করে সব দিয়ে নিচ্ছি। দিয়ে আমি এখানে নিচে হালকা একটু নাড়িয়ে দিচ্ছি, যাতে এটা লেগে না যায়। তারপর আমি কিছুক্ষণ অপেক্ষা করব এক পাশ হয়ে আসার জন্য। যখন এগুলোর একটি পাশ বাদামি বর্ণ ধারণ করবে তখন এই পাকোড়াগুলোকে উল্টিয়ে দিতে হবে। তারপর দুপাশ হয়ে গেলে সেগুলোকে পরিবেশনের জন্য তুলে নিতে হবে। এই তো আমার মজাদার ঝটপট ক্রিস্পি পাকোড়া রেডি। আমার তো এটা অনেক বেশি মজা লেগেছে। আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন।